আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। উতবা নামক এক যুবক জিনা করত, মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকত। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। সমাজে সে জঘন্য ও কুখ্যাত ছিল। একদিন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির মজলিসে সে যুবকটি উপস্থিত হয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন এই আয়াতটির তাফসির প্রসঙ্গে ওয়াজ করছিলেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা মুমিন তাদের কি আল্লাহ তাআলার স্মরণে বিগলিত হওয়ার সময় আসেনি? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী ওয়াজে তন্ময় হয়ে উপস্থিত শ্রোতাগণ কান্নায় ভেঙে পড়েছিল। এমন সময় সে যুবক দাঁড়িয়ে হযরত হাসান বসরিকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমি একজন জঘন্য পাপী, আল্লাহ তাআলার অবাধ্য। আমার মতো জঘন্য অবাধ্য বান্দাকে কি আল্লাহ মাফ করবেন? আমার তওবা কি আল্লাহ কবুল করবেন? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উত্তরে বলেন, অবশ্যই তোমার অবাধ্যতা ও জঘন্য পাপাচারের পরও আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন। হযরত হাসান বসরির এ কথা শুনে সে যুবকের চেহারা বিবর্ণ হয়ে যায়। তার শরীর কাঁপতে থাকে। চিৎকার করতে করতে যুবকটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন যুবকটির জ্ঞান ফিরে এলো, হযরত হাসান বসরি তার কাছে গিয়ে কয়েকটি কবিতার লাইন আবৃত্তি করেন। ওহে নাফরমান যুবক, জানো আরশের মালিকের অবাধ্যতার শাস্তি কি? সে সম্পর্কে তুমি অবশ্যই অবগত। তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেখানে থাকবে ক্রুদ্ধ গর্জন। তোমার পাপের শাস্তিস্বরূপ তোমাকে টেনে হেঁচড়িয়ে সে ভয়াবহ আগুনে নিক্ষেপ করা হবে। হে যুবক, তুমি যদি সে আগুনের তেজ সহ্য করার ক্ষমতা রাখো, তাহলে আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকো, নয়তোবা এখনই বিরত হও। বস্তুত তুমি তো অন্যায় আর অবাধ্যতায় লিপ্ত হয়ে নিজেকে শয়তান ও কুপ্রবৃত্তির বেড়াজালে আবদ্ধ করে ফেলেছ। এখনো সময় আছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করো। হযরত হাসান বসরির এ কথাগুলো শ্রবণ করে যুবকটি চিৎকার দিয়ে পুনরায় অজ্ঞান হয়ে যায়। এবার জ্ঞান ফেরার পর সে বলতে থাকে, হে শায়েখ, আমার মতো বদনসিব ও জঘন্য পাপাচারে লিপ্ত বান্দার তওবাও কি আল্লাহ কবুল করবেন? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ কবুল করবেন। এরপর যুবকটি আল্লাহ তাআলার দরবারে এ দোয়া তিনটি করল। হে আল্লাহ, আপনি যদি দয়া করে আমার তওবা কবুল করেন এবং আমার পাপগুলো ক্ষমা করে দেন, তাহলে আমাকে তীক্ষ্ণ উপলব্ধি, প্রচুর স্মরণশক্তি, প্রখর ধীশক্তি দান করুন, যাতে উলামায়ে কেরামদের কাছ থেকে শোনা সব বিষয়ের ইলম ও কোরআনী জ্ঞান আমি সংরক্ষণ করতে পারি। আমাকে মনোমুগ্ধকর কণ্ঠস্বর দান করুন, যাতে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষও আমার তেলাওয়াত শুনে আকৃষ্ট হয়, আপনার মহত্ব ও বরত্বকে উপলব্ধি করতে পারে। হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করুন আর আপনার কুদরতি ভাণ্ডার থেকে আমাকে সাহায্য করুন। মহান রব্বুল আলামিন যুবকটির তিনটি দোয়াই কবুল করেন। ফলে তার মেধা অত্যন্ত তীক্ষ্ণ হয়েছিল। তার কোরআন তেলাওয়াত শুনে যে কোনো কঠিন হৃদয়ের মানুষও তওবা করত। প্রতিদিন তার গৃহে 2টি রুটি এবং 1 পেয়ালা তরকারি পৌঁছে যেত। কিন্তু এই খাদ্য কোথা থেকে কিভাবে আসত, কেই বা প্রতিদিন পৌঁছে দিত, সে সম্পর্কে যুবক কিছুই বলতে পারত না। এ অবস্থা তার মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের নিচে লেখা আছে, আমার অনুগত বান্দার প্রতি আমি অনুগ্রহ করি। যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। যে আমার কাছে প্রার্থনা করে আমি তাকে দান করি। যে আমার কাছে মাফ চায় তাকে আমি মাফ করি। প্রিয় ভাই, প্রিয় বোন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালিমার দাবি কি আমরা পূরণ করতে পেরেছি? কালেমাওয়ালা হয়ে আমরা আজ কি করছি? আমরা আজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করছি।
আমরা তো পথ হারিয়ে ফেলেছি। দুনিয়ার মায়া মোহাব্বতে পড়ে কালেমার দাবিকে ভুলে গেছি, পথ হারিয়েছি, আলো ছেড়ে অন্ধকারে ঘুরে ঘুরে জীবন পার করছি। এখানে কবি বলেছেন, যখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, বলি আমি মুসলমান, তখন আমার পূর্ণ অস্তিত্ব কেঁপে ওঠে। অথচ আমরা তো দাবি করছি আমরা মুসলমান, পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ, কই আমার শরীরের একটি অকুনও তো কেঁপে ওঠে না। কেন? আসলে আমরা কালেমার হাকিকত বুঝিনি। নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু ইমানের দাবিগুলো বাস্তবায়নে আমাদের আগ্রহ নেই। অথচ কালেমার দাবি হলো আল্লাহ তাআলার আনুগত্য ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজেকে পরিচালনা করা। এটাই মুসলমানের একমাত্র পথ, যে পথ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, যে নববী আদর্শ আমাকে পবিত্র করবে। আল্লাহ তাআলার আনুগত্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের পথেই আমাদেরকে পৌঁছতে হবে জান্নাতের দিকে। আমাদের জীবনে এর বাইরে থেকে কিছু গ্রহণ করার প্রয়োজন নেই। আমরা নারী হই আর পুরুষ হই, পথ একটাই। সে পথটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা যেন আমাদের দেহ মনকে সর্বক্ষণ সে পথে ব্যবহার করি। আমরা যেন সে পথ থেকে বিচ্যুত না হই। আমাদের চোখ, আমাদের কান, আমাদের অন্তর, আমাদের আচরণ যেন সে পথের বাইরে না যায়। দুনিয়াতে আমাদের চলার পথে অন্য কোনো দিকে তাকাবার অবকাশ নেই। আমরা দেখব একমাত্র খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে, দেখব তার জীবন আদর্শকে। আমাদের লক্ষ্য হবে আল্লাহ। তাই আল্লাহ আমাদের কাছে কি চান, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি কি চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চাওয়া আমাদেরকে করে দেখিয়েছেন। আমরা পৃথিবীতে সুখের নিবাস রচনা করে ভোগবিলাসে থাকার জন্য তো আসিনি। আরামায়েশ আর আনন্দ ফুর্তির জীবন তো জান্নাতের জন্য। সে জান্নাতের পাথে কামাই করার বদলে আমরা দুনিয়া কামাই করছি। ভাই, সব ধোঁকা, সব ভুল। ক্ষণস্থায়ী জীবনের জন্য এত শ্রম দেওয়ার কি দরকার? রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি বরকত না দেন, তাহলে আমার সম্পদ আমার কোনো সুখ দিতে পারবে না। আল্লাহ তাআলার রহমত ও বরকত ছাড়া আমাদের সব কিছু ব্যর্থ হবে। তাই আল্লাহ তাআলার পথে ফিরে আসতে হবে। নিজেকে আমরা ঠকাচ্ছি, নিজের সাথে প্রতারণা করছি। আমরা জান্নাতের সুখকে ভুলে আছি, জাহান্নামের দিকে ছুটছি। সে ভুল পথ থেকে ফিরে আসতে হবে। ভাই ও বোনেরা, নিজেদের ঈমান ও আমলকে সাজাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার পেছনে পড়ে যায়, দুনিয়ার শান শওকত যার লক্ষ্যে পরিণত হয়, আল্লাহ তাকে দুনিয়ার ক্ষেত্রে অস্থির করে রাখেন। তার রিজিক ছড়িয়ে দেন, তার অন্তর ভরে দেন দুনিয়ার চিন্তায়, তাকে ক্লান্ত শ্রান্ত করে দেন, আর পরকাল তার থেকে দূরে সরে যায়। অথচ দুনিয়াতে তাকদীরের বাইরে সে কিছুই প্রাপ্ত হয় না। পক্ষান্তরে যে পরকালের কথা ভাবে, তার চিন্তা ভাবনা, তার কান্না, ব্যাকুলতা, অস্থিরতা সব পরকালকে কেন্দ্র করেই। সে দুনিয়ার সুখ শান্তির কথা ভুলে যায়। হৃদয় তার পরকাল চিন্তায় অস্থির থাকে। সে কবরের অন্ধকার ঘরের কথা ভেবে সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে নিজের নাজাতের জন্য কাঁদে। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, যার জীবন আদর্শ আমাদের জন্য পূর্ণাঙ্গ সংশোধনের দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সর্বশ্রেষ্ঠ নমুনা। আল্লাহ তাআলা আমাদের দুজাহানের মধ্যে শ্রেষ্ঠ একজন হিদায়াতকারী দিয়েছেন। তিনি আমাদের আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তা দেখিয়েছেন। আল্লাহ তাআলা একজন রাসূল দিয়েছেন। আমাদেরকে বলা হয়েছে আমরা যেন তার দেখানো পথে চলি। আল্লাহ তাআলা বলেছেন, তিনি আমার বন্ধু, আমার নবী, যিনি দুজাহানের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বলেছেন, আবু সুফিয়ান, আমাকে জানো, আল্লাহ তাআলার প্রতি মানানো, আমাকে শেষ নবী হিসেবে মানো, হাতে গড়া পাথরের মূর্তি পূজা ছাড়ো। দুনিয়াতেও তোমার জন্য ভালো হবে, পরকালও সুন্দর হবে। আদি ইবনে হাতেমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দেন। আদি ইবনে হাতেম
কায়সার ও কিসরার বাদশাদের জাঁকজমক দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখে মুগ্ধ হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাটিতে বসে আদি ইবনে হাতেমকে বিছানায় বসালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদি ইবনে হাতেম, মুসলমান হও, নাজাত পাবে, সফলতা পাবে, মর্যাদা লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আদি বিন হাতেম চিন্তায় পড়ে যান। এ আদি সে দানবীর হাতেম তাইয়ের ছেলে, সে নিজেও প্রসিদ্ধ এক গোত্রের সর্দার। আদি বিন হাতেমকে নীরব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলবো তুমি কেন নীরব হয়ে রয়েছ? তুমি এজন্য নীরব যে দুশমন অনেক বেশি আর বন্ধুর সংখ্যা কম, এবং তুমি ভাবছ মুসলমানরা তো সবাই দরিদ্র, গরিব, এবং এমনও আছে যাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয়েছে। আছে অসংখ্য গোলাম যারা প্রতিদিন তাদের মনিবদের দ্বারা নির্যাতিত হয়। তাদের সাথে মিলে আমার কি উপকার হবে? এবং তুমি আরও ভাবছ মক্কার সর্দাররা সবাই এদের বিরুদ্ধে। এ কথাগুলোই তোমার মাথায় ঘুরছে। আদি বিন হাতেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বিস্মিত হলেন। আসলেই তিনি এই কথাগুলি ভাবছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদি, শুনে রাখো আমার কথা। আল্লাহ তাআলার কসম, আমার ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে। ইরান বিজয় হবে এবং তাদের সব সম্পদ মদিনায় আসবে। আদি বিন হাতেম কিসরার শান শওকত দেখেছে, এজন্য তার মনে এ কথার বাস্তবতা খুঁজে পাচ্ছিল না। আদি বিন হাতেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে বলে, আপনি এটা কোন কিসরার কথা বলছেন? ইরানের কিসরা ছাড়া অন্য কোনো কিসরা কি আছে? আদির কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি কিসরায়ে ফারেসের কথাই বলছি, এবং আরও বলছি যে সেই ইরান বিজয়ীদের দলে তুমিও থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদি, তুমি হীরা শহর চেনো? হীরা ইরাকের একটি শহর। আদি বলে, না, দেখিনি, তবে নাম শুনেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আসবে যখন হীরা শহর থেকে সুন্দরী একজন নারী স্বর্ণালঙ্কার পরে একা একা বাইতুল্লাহ পর্যন্ত আসবে। এ নারীকে কেউ কিছু বলবে না, কেউ তার ইজ্জতের ওপর হাত দেবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভবিষ্যৎবাণী সত্য হলো। ইরান বিজয় হলো, ইরাক বিজয় হলো। মুসলিম সৈন্য যখন কসরে আবিয়াজ্জে প্রবেশ করল, সেই দলে আদি বিন হাতেমও ছিলেন। আদি বিন হাতেম কেল্লার দেয়ালে উঠে ইরানের মহল দেখেন। মহলটি দেখে আদি বিন হাতেম বলে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। আল্লাহ ও আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। আল্লাহ তাআলার রাসূলের সব কথা বাস্তবায়িত হচ্ছে। অথচ সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ঈমানের দাওয়াত দিয়ে বলেছিলেন, মুসলমান হও, কামিয়াব হবে, আমার মনে কত ভুল চিন্তাই না এসেছিল যে এদের সাথে মিলে আমি কি পাব? এরা তো নিতান্তই গরিব, অসহায়, কমজোর। আজ তো আমি দেখছি যে ইরানের সম্পদ মুসলমানদের দখলে। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন একজন পথপ্রদর্শক দিয়েছেন, যিনি দুনিয়াও নিয়ে এসেছেন, আখিরাতও নিয়ে এসেছেন। জান্নাতের সুসংবাদও দিয়েছেন, দুনিয়ার সম্মানের সুসংবাদও দিয়েছেন, জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ দেখিয়েছেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মর্যাদা দিতে শেখো, তাহলেই আল্লাহ তাআলা খুশি হবেন। সুন্নাতের প্রতি মহব্বত থাকলে ফরজের প্রতি মহব্বত আসবে। যার ভেতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ নেই, আল্লাহ তাআলা তাকে ফরজ পালন থেকেও বঞ্চিত করেন। ফরজের জন্য সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সামর্থক বিষয়, যেমন টায়ারে হাওয়া না থাকলে গাড়ি অচল হয়ে যায়, তেমন আজ তো আমাদের জীবনে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাতকে নির্মমভাবে জবাই করছি। আমরা কোন চিন্তায় জীবন পার করছি, যেখানে একটি টায়ারের হাওয়া না থাকলে কোটি টাকার গাড়ি অচল হয়ে যায়। তাহলে ঈমানের গাড়ি কেমন করে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, যদি তাতে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না থাকে? প্রিয় মুসলমান, ওলামাদের কাছে জিজ্ঞেস করো, সুন্নাত কি? সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর করো, তাহলে ফরজের কদরও বুঝবে। আরে ভাই,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তো আমাদের লাগবে। তার জীবন আদর্শ অনুসরণ করো। আমরা কি বিধর্মীদের অনুসারী হয়ে মরব? তাদের ফ্যাশন, তাদের চালচলন নিয়ে আমরা কবরে যাব? আজ আমরা বিজাতীয়দের কালচার পালনে ব্যস্ত, অথচ দাবি করছি আমরা মুসলমান, আমরা মুহাম্মাদি উম্মত। আরে মুহাম্মাদি গোলাম হওয়া কি এতই সহজ যে সারা জীবন ইহুদি নাসারাদের অনুসরণ করব আর আল্লাহ তাআলা আমার প্রতি খুশি থাকবেন? প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ তাআলার চাওয়ার কথা একটু ভাবো। যখন আমরা আল্লাহ তাআলার প্রিয় হাবিবের পথ ছেড়ে দুশমনের পথকে নিজেদের আপন বানিয়ে নেব, আমার আচরণ, আমার জীবনযাপন, আমার ঘর যখন ইহুদি নাসারাদের অনুকরণে চলতে থাকবে, তখন আমরা কোন মুখে নিজেদের পূর্ণাঙ্গ মুহাম্মাদি উম্মত বলে দাবি করব? অথচ আমাদের মাকসাদ তো হলো পূর্ণাঙ্গভাবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে তার জীবন আদর্শকে আমাদের জীবনের প্রধান ও প্রথম করে নেয়া। আজ আমরা ভুলে গেছি আল্লাহ তাআলা আমাদের কেন দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের স্বপ্ন ও কল্পনা থেকে বিষয়টা হারিয়ে গেছে। এ যুগে, এ সময়ে মুসলমানরা বিষয়টি এমনভাবে ভুলে গেছে যে তারা কি করতে এসেছিল। তারা কি রাষ্ট্র ক্ষমতা নিয়ে দাঙ্গা ফাসাদ করতে এসেছিল, না তারা সম্পদের পাহাড় গড়তে এসেছিল? বাড়িগাড়ির মালিক হয়ে ভোগবিলাসে জীবন অতিবাহিত করতে কি মুসলমানরা এসেছিল? এ উম্মত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এ উম্মতের কাজ ছিল আপন নবীর দুঃখ কষ্টকে হৃদয়ে ধারণ করে জীবন অতিবাহিত করা, তার আদর্শকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দেয়া, জীবনযাপনে, সমাজে, রাষ্ট্রে, নিজের ঘরে সর্বত্র তার মত ও পথকে বাস্তবায়িত করা। অথচ আমরা আজ ভুলে গেছি সে মত ও পথের কথা। আমাদের পুরুষরা ভুলে গেছে সে পথ, নারীরা ভুলে গেছে, যুবক ভুলে গেছে, যুবতী ভুলে গেছে, বৃদ্ধ ভুলে গেছে। আমাদের ভাবনা এখন শুধু ক্ষমতার দিকে, আমাদের ভাবনা সম্পদ নিয়ে, আমাদের ভাবনা অলংকার নিয়ে, পোশাক নিয়ে, নিজের সৌন্দর্য নিয়ে। পুরুষ হোক বা নারী হোক, আজ প্রত্যেক মুসলমান সম্পদের জন্য পাগল হয়ে গেছে। অথচ এ দুনিয়াবি মোহ আমাদের নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবনা ছিল যে আমার উম্মত যেন জাহান্নামে না যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা ও ভাবনা উম্মতের নাজাতের জন্য ছিল। আমাদের কাজ তো এটাই ছিল যে আমরা না স্ত্রী সন্তানের, না দুনিয়ার সম্পদের পিছে সময় নষ্ট করব। আমরা তো একমাত্র আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান কোরবান করব। আমাদের কাজ তো হলো মৃত্যু পর্যন্ত দিনকে দুনিয়াতে জীবিত রাখা। আজ আমরা কি করছি? আমাদের মাঝে দুনিয়ার সম্পদ অর্জনের লোভ পূর্ণাঙ্গভাবে বিদ্যমান। কেউ বলে আমি নামাজি, আমি রোজাদার। হ্যাঁ ভাই, আমরা নামাজি হই আর রোজাদার হই। নবীওয়ালা সাহাবীওয়ালা জীবন যদি গড়তে না পারি, তাহলে আমি ব্যর্থ। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি তোমাদের হাত জোর করে বলছি, আল্লাহ ও তার প্রিয় হাবিবের গোলাম হয়ে যাও। আজ পুলিশ দেখলে আমরা চিনতে পারি যে এরা পুলিশ, আর্মি দেখে চিনতে পারি যে এরা আর্মি। কারণ হলো তাদের ইউনিফর্ম। তাদের ইউনিফর্ম তাদের জাত চিনিয়ে দেয়। তেমনিভাবে আসুন আমরাও মুহাম্মাদি হয়ে যাই। আমাদের পোশাক, আমাদের আচরণ, কথাবার্তা, জীবনের সর্বাবস্থায় আমরা যেন মুহাম্মাদি হতে পারি। আমরা আজ থেকে সে চেষ্টাই করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, প্রিয় বোন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করো। ফিরে এসো সে জীবন থেকে যে জীবনে তোমার গন্তব্য খুঁজছ। যে জীবনে তোমরা হাঁটছ, এর পরিণাম শুধু ধ্বংস। আমাদের গন্তব্য তো একটাই, তা হলো নবীওয়ালা পথ। দাওয়াত ও তাবলীগের কাফেলা বিশ্বব্যাপী এ দাওয়াত দিয়েই ঘুরছে। এ দাওয়াত ও তাবলীগের কারণে কোটি কোটি দিনহারা মানুষ দিনের সঠিক বুঝ পেয়েছে। এ পথে এসে কত পথহারা মুসাফির শান্তিময় জীবনের সন্ধান পেয়েছে। অপমানিতরা সম্মান পেয়েছে, শিরককারী শিরক ছেড়েছে, বেনামাজি নামাজি হয়েছে, খুনি ব্যভিচারী দাঙ্গাবাজ হয়েছে উত্তম পথের পথিক। এ পথ তো এমন এক পথ যে পথ চলে গেছে জান্নাতের দিকে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে কত স্বাদ, কত আনন্দ। তারা কি বুঝবে যে তা করেনি? আরে ভাই, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করে দেখো, দেখবে সারা দুনিয়ার বাদশাহীও এর কাছে গৌণ। এ এমন এক গোলামি
যা করে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাইফুল্লাহ উপাধি পেয়েছেন, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ফারুক উপাধি পেয়েছেন, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহ উপাধি পেয়েছেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি পেয়েছেন, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জিন্নুরাইন উপাধি পেয়েছেন। হে ভাই, এ কাজ তো নবীওয়ালা সাহাবিওয়ালা কাজ। তাবলিগ হলো এ কাজ শেখার স্থান। তাবলিগ হলো এ কাজকে দুনিয়াব্যাপী প্রচার করা। আর কোনো নবী তো আসবে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো শেষ নবী। তাই মহান রব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদের উপর এ কাজের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব এসে পড়েছে কোরআন প্রচারের। দায়িত্ব এসে পড়েছে মানুষকে দ্বীনের পথে ফিরিয়ে আনার। জিলহজের 10 তারিখ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উম্মতের উদ্দেশ্যে বলেছেন, সেই দিন সেখানে 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিল। সেখানে নারীও ছিল, পুরুষ ছিল, ধনী ছিল, গরিব ছিল, আরবি আজমিও ছিল। সে এক জনসমুদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনমণ্ডলীর উদ্দেশ্যে বলেন, হে আমার উম্মত, তোমাদের সাথে এটা আমার শেষ সাক্ষাৎ। আমি তোমাদেরকে মহান রব্বুল আলামিনের জিম্মায় ছেড়ে দিচ্ছি। আমার পরে আর কোনো নবী আসবে না। তাই আমার পয়গাম দুনিয়াব্যাপী ছড়িয়ে দেয়া তোমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ আদেশ তো ঘরে বসে থাকতে দেয় না। আল্লাহ তাআলার কসম, আমরা কি করছি? দ্বীনের দাওয়াত না পাওয়ার কারণে কোটি কোটি মানুষ জাহান্নামী হয়ে মারা যাচ্ছে। অথচ আমাদের কর্তব্য ছিল ঈমানের দাওয়াত নিয়ে তাদের কাছে যাওয়া। যারা ঈমানের গুরুত্ব না বোঝার কারণে ইসলাম থেকে দূরে আছে, অথচ আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল আমরা যেন অমুসলিমদের মাঝে ঈমানের দাওয়াত পৌঁছে দেই। আমরা কি সে দায়িত্ব পালন করছি? না আমরা ঘরে বসে নিজের জীবনকে রঙিন করতে ব্যস্ত। আকাশচুম্বী ভবনের মালিক হওয়ার স্বপ্ন, ভাই বোন আসন জান্নাতের স্বপ্ন দেখি, তওবা করি, কারণ আল্লাহ তাআলার রাসূলের দেয়া দায়িত্ব আমরা ভুলে গেছি। আজ যদি আমার ঈমান হারা পথভ্রষ্ট উম্মতে মুহাম্মাদীকে পাপ পঙ্কিলতা থেকে নবীওয়ালা পথে না আনতে পারি, তাহলে আমরা বরবাদ হয়ে যাব। যে কাজের জন্য আমাদের নির্বাচিত করা হয়েছে, যে কাজের জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি, সে দায়িত্ব পালনে আমরা তো ঘর ছাড়তে পারিনি। অথচ আল্লাহ তাআলার পয়গাম নিয়ে ঘুরে বেড়ানোই আমাদের কাজ ছিল।